গুড ইভিনিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে রোববার আর এখন বিকেল প্রায় 5:30 বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে একটু বেরোবো বাইরে। আজকে আমরা একটু পয়লা বৈশাখ, তো একটু খাওয়া দাওয়া করবো বন্ধুরা মিলে সবাই। তো যাব হচ্ছে আজকে আমরা হাটারিতে, গড়িয়াহাটে হাটারি আছে, সেখানে যাব। চলুন সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। এসে গেছি হাটারিতে। আজকে যা বাইরে ভীষণ গরম, খুব গরম। আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছিল। আমরা এখন বসেছি, কিছু স্টার্টার অর্ডার করেছি, আর এখন সবাই মিলে আমরা এখন গল্প করছি। আজকে আমরা পয়লা বৈশাখের হয়তো একসাথে বেরোতে পারবো না, হয়তো এই জন্য সবারই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে। তো সেই কারণে আমরা আজকে পয়লা বৈশাখ আজকে একটু খাওয়া দাওয়া করব। আজ অনেক দিন পর হাটারিতে এলাম। আমি এসেছিলাম প্রায় বিয়ের আগে 2বার এসেছিলাম, আর এই আবার 3rd টাইম এলাম। অনেক চেঞ্জ হয়ে গেছে হাটারি, আগে ছোট ছিল আর এখন অনেকটা বড় করেছে। স্টার্টারে নেওয়া হয়েছিল তন্দুরি চিকেন, ক্রিসপি চিকেন, চিকেন সুইট বল, এগুলো স্টার্টারে নেওয়া হয়েছিল। আর ডিনারের জন্য নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন সুইট অ্যান্ড সাওয়ার, আর একটা বোধহয় চিকেনের একটা আইটেম ছিল। আর লাস্টে নেওয়া হয়েছিল টুটি ফুটি আইসক্রিম। সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম আর খুব মজা করে খাওয়া দাওয়া হলো। আর সব শেষে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, খুব আনন্দ করলাম। আজকের সন্ধ্যাটা, সারাটা সন্ধে আমরা খুব আনন্দ করেছি। আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি আর খুব আনন্দ করি, খুব ভালো লাগে। সন্ধেটা খুব ভালো কাটলো আমাদের আজকে। কালকে আবার পুজো আছে, তো আজকে আমরা এখন প্রায় 10টা বেজে গেছে, বাড়িতে ফিরব। সুপ্রভাত। আজকে নীল পুজো। আজকে ঠাকুরকে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি, মধু, ঘি, সর্ষের তেল দিয়ে ঠাকুরকে একটু মাখিয়ে স্নান করিয়ে দিই। তারপরে 12টা বাজলে তারপরে মাথায় জল ঢালবো শিবের। ভালো করে পরিষ্কার করে নিই আগে ঠাকুরকে। ঘি, সর্ষের তেল, মধু একসাথে মাখালে এই পাথরের মূর্তিটা খুব চকচক করে। আমি এগুলো মাখিয়ে নিয়ে তারপর ঠাকুরের ভালো করে আগে একটু স্নান করিয়ে নেব, তারপরে একদম পুজো করতে বসবো। এখন প্রায় 11:30 বাজে। আমার এগুলো পরিষ্কার করতে করতেই 12টা বেজে যাবে। আজকে কারা নীল পুজো করেন অবশ্যই কমেন্টস করবেন। আমি তো করি। কাল চৈত্র সংক্রান্তি আর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। তাই রিমাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আগাম শুভ নববর্ষ জানিয়ে রাখলাম। সবাই সেদিন খুব ভালো করে কাটাবেন, খুব মজা করবেন, আনন্দ করবেন, খুব ভালো থাকবেন। সারা বছর যেন সবার খুব ভালো কাটে, এইটাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি। শিব ঠাকুরটা পরিষ্কার হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। একটু ঘি দিয়ে নিই আগে, তারপরে ঘিটা দিলে একদম খুব ভালো, একদম পরিষ্কার হয়ে যায়, ঠাকুরের গাটা খুব চকচক করে। চলুন আমি এই কাজগুলো সেরে নিই, তারপরে আবার বাকি পুজোটা করতে হবে, তাড়াতাড়ি সেরে নিই। প্রতি বছর আমাদের এখানে বিবেকনগর কালীবাড়িতে চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখ উপলক্ষে প্রায় 10 দিনের মতো একটা মেলা বসে। আর মেলাটা কিন্তু খুব ভালো হয়, এখানে দারুণ হয়, প্রচুর লোকজনের আনাগোনা থাকে আর ভীষণ ভালো হয় মেলাটা। আর মন্দিরের সামনে যেহেতু, আপনি মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে দিয়ে একটু মেলায় টুক করে ঘুরে নিতে পারবেন, ভালো লাগে। আমরা প্রতি বছরই পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা মেলাটায় ঘুরে আসি, ভালো লাগে। কারণ পয়লা বৈশাখে সকালবেলা একটু বাড়িতে পুজো আচ্ছা থাকে, তারপরে একটু রান্নাবান্না থাকে,
তো সেই কারণে সকালবেলা হয়তো মন্দিরে যাওয়া হয় না, কিন্তু সন্ধেবেলা আমরা মন্দিরে প্রণাম করতে যাই আর তখন টুক করে মেলাটা ঘুরে নিই। এবছর আপনাদের সঙ্গে মেলাটা শেয়ার করে দেব। ভীষণ ভালো মেলাটা হয়, খুব ভালো লাগে। কত রকমের দোকান বসে, তারপরে বাচ্চারা আসে, ভারী ভালো লাগে। এবার এখন 12টা বেজে গেছে, ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। আকন্দ ফুলের মালা নিয়েছিলাম সকালবেলা, আর এত সুন্দর মালাটা দিয়েছে, খুব ভালো দিয়েছে। অন্য সময় মালাগুলো না ছিঁড়ে যায়, ছেঁড়া থাকে, আবার নতুন করে গেঁথে নিতে হয়। এবারে মালাটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। আর কিছুটা ফুল আমি ব্লিঙ্কিটেও আনিয়ে নিয়েছি। আমার আর সকালবেলা উঠে আজকে বেরোনো হয়নি, কারণ মেয়ের কলেজ ছিল, ওই দিকটাতে সামাল দিতে হয়েছে, ওই জন্য যাইনি। সব ফল টল আমি সব ব্লিঙ্কিটেই আনিয়ে নিয়েছি, ফুল ফল। আর এখন তো এটা সুবিধেই হয়েছে, মোটামুটি বাড়িতে দিয়ে চলে যায় 10-15 মিনিটের মধ্যেই। সব কিছুই আনিয়ে নিয়েছি আজকে। আমার ঠাকুরের মাথায় জল ঢালাও হয়ে গেছে, আর ঠাকুরকে ফল নিবেদন, মিষ্টি নিবেদনও হয়ে গেছে। এবার মোমবাতিটা জ্বালাবো। ঠাকুরের বলে না নীলের ঘরে দিতে হয় বাতি, সেই বাতিটা এখন দেব, দিয়ে ঠাকুর প্রণাম করব। দাঁড়ান, মোমবাতিটা একটু জ্বালিয়ে নিই। এর মধ্যে আবার মিস্ত্রি এসছে। ওয়াশিং মেশিনের একটা সুইচ খারাপ হয়ে গেছিলো, ড্রেন করার যে সুইচটা, সেটা খারাপ হয়ে গেছিলো বলে মিস্ত্রিকে ফোন করেছিলাম, তো সে আবার এখনই উপস্থিত হয়েছে। তো তাকে আবার বাকি জিনিসটা দেখিয়ে দিয়ে আসলাম, কি কোনটা খারাপ হয়েছে, কি হয়েছে না হয়েছে সব বলে দিয়ে আসলাম। এসে মোমবাতিটা জ্বালালাম, মোমবাতিটা জ্বালিয়ে নিই। আমার এই পুজো করতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে সব কিছু নিবেদন করতে। আর আমার ওই জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছবিটা দেখছেন, সেটা কিন্তু একটা গল্প আছে। সেই গল্পটা আপনাদের সঙ্গে একদিন আমি অবশ্যই শেয়ার করব। এই ছবিটা আমার কাছে কিভাবে এলো, এটা কিন্তু পুরী থেকেই আসা ছবিটা, কিন্তু কিভাবে এসছে সেটা আমি আপনাদের কাছে একদিন শেয়ার করব। ধূপটা দেখিয়ে আগে সারা ঘরে দেখিয়ে নিই, তারপর একটু কর্পূর জ্বালাবো। দাঁড়ান, পাখাটা বন্ধ করে দিই, নইলে মোমবাতিটা নিভে যাবে। ঠাকুরকে ধূপটা দেখিয়ে সারা ঘরে ধূপটা একবার দেখিয়ে নেব, তারপর এসে কর্পূরটা জ্বালাবো। কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করলে আমার পুজো শেষ হবে। ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিই। ওদিকে মনে হয় মিস্ত্রির কাজও বোধহয় শেষ হয়ে গেছে। মিস্ত্রি একবার ডাকলো, দেখি আবার কি বলছে, কাজটা কতটা কমপ্লিট হলো। কর্পূর দিয়ে আরতিটা করে নিই, তারপর একেবারে যাব। কর্পূর দিয়ে আরতি করতে খুব ভালো লাগে, কর্পূরের গন্ধটা এত সুন্দর লাগে। সারা ঘরে কর্পূরটা যেন মনে হয় খুব পজিটিভ এনার্জি দিচ্ছে, খুব ভাল লাগে। দেখ, এবার শেষ পুজো একদম। আর আজকে দুপুরে যেহেতু উপোস, সেই জন্য দুধ, সাবু, কলা আর একটু কিশমিশ দিয়ে মেখে নিয়েছি আজকের দুপুরে খাবার এটা। চলুন, ব্লগটা আজ এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।